হঠাৎ যুবতীর ঘরে সন্তান চলে আসলো, মায়ের উদরে সন্তান চলে আসলো। আসার পরে দেখে যুবক অসুস্থ হয়ে পড়ল। যুবক এমন এক অসুস্থ হয়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়ল, মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেল। এই প্রচুর মুসলমান বান্দা আল্লাহর গোলাম যুবক তার স্ত্রীকে নসিহত করল, ওগো বিবি, মনে হয় আমি আর এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমার একটা নসিহত, আমার একটা উপদেশ, আমি যদি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই, আমার সন্তানকে তুমি নুরানি মক্তবে মাদ্রাসায় ভর্তি করে দিও। বলেন না সুবহানাল্লাহ। কোন স্কুলের কথা বলছে? নুরানি মক্তবে মাদ্রাসার কথা বলছে। যুবক বলে, ওগো বিবি, জীবনে ভালো কোনো নেক আমল করতে পারি নাই, জীবনে কোনদিন ভালো কোন আমল করতে পারি নাই, জীবনে কোনদিন ভালো গুণে বন্দিকে করতে পারি নাই। যুবক এই নসিহত করে যুবক দুনিয়ার থেকে বিদায়। যুবকের ইন্তেকাল হয়ে গেল। যথাসময় সন্তান দুনিয়াতে আসলো। যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর এদিকে যথাসময় সন্তান দুনিয়াতে আসলো। আসার পর সন্তানের বয়স 6 বছর হয়ে গেল। মা ওই নুরানি মক্তবে মাদ্রাসায় দিয়ে আসছে। প্রথম দিন উস্তাদ সবক শিখাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা, এরকম কোরআনের কয়েকটি হরফ শিখাইছে উস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, যাও যাও, তার বাবার কবরের আযাব মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ, কবর আযাব মাফ করে দিলাম। একটা প্রশ্ন, কিন্তু বুঝলাম না কিছু, হঠাৎ করে খবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তার সন্তান আমার কোরআনের একটি হরফ তেলাওয়াত করছে। শুধু শুধু তাই নয়, আমার নামের প্রশংসা করেছে। আমার নাম রহমান, আমার নাম রহিম। এই ছোট্ট বাচ্চা রহমান রহিম বলে ডাক দিছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবর আযাব মাফ না করে থাকতে পারলাম না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা ভাই তুত্তুর, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসো। কবর ডাক দিয়ে আপনাকে, আমি তো পোকামাকড়ের ঘর, দুনিয়াতে কত নরম জাজিমের ভিতরে শুয়ে ঘুমাই। ঘুমাই না ভাই? কথা বলেন, ঘুমাই না? একবার এত সুন্দর বিছানা, এসি করা, শীতের দিন শীত করে না, গরমের দিন গরম করে না, একবারে আরাম আর আরাম, আরামসে ঘুমাই। ওই খবর SMS দেয়, আপনার আমার মোবাইল SMS দেয়, আনা ভাই তোর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। খবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, দুনিয়াতে আপনার আমার সাথীর কোনো অভাব নাই, বন্ধুর কোনো অভাব নাই, বন্ধু ডজনের ডজন। কথা বলেন ঠিক না বেশি? বিপদে করলে শুধু ফোনটা করতে দেরি, আমার চতুর্দিকে আমার প্রিয়জন গ্রাহ করতে দেরি নাই। বলেন স্যার কি সমস্যা, বলেন হুজুর কি সমস্যা, বলেন আপনার জন্য কি উপকার করতে পারি। গাড়ি প্রস্তুত, আপনি কোন গাড়িতে চড়বেন, খালি আপনি বলেন, 10-5টা গাড়ি তার পিছনে ঘুরে না ভাই। দুনিয়াতে উপকার করার মানুষের কোন অভাব নাই। আর কবর কি বলে এর বিপরীত, আনা ভাই তো ওয়াহদা,
আমি একাকিত্বের ঘর। কবর আপনাকে আমাকে বলে আনা ভাই তুলুন করবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে কোনো পরিচয় চলে না। তুমি কোন দলের লোক, কোনো পরিচয় চলবে না। চলবে? কেউ যদি বলে আমি আওয়ামী লীগের লোক, তোমার তাকে চিনবে? কথা বলে। কেউ যদি বলে বিএনপির লোক, খবর তাকে চিনবে না। কেউ যদি বলে আমি জামাত ইসলামের লোক, খবর তাকে চিনবে না। কেউ যদি বলে আমি চরমনাই 30 সালের মুরিদ, তাও খবর তাকে চিনবে না। কেউ যদি বলে আমি হাটাহাটারি বড় আল্লাহর ওলির মুরিদ হয়ে খবর আসছি, খবর বলে না না, আমার কাছে তোমার দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো ডিগ্রি চলবে না, দুনিয়ার কোনো ক্ষমতা আমার কাছেও চলবে না। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে প্রবেশ করিও না। পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ কামেল না হইয়া অন্ধকার কবরে যাওয়া যাবে না। যাওয়া যাবে? হ্যাঁ, ইমান ছাড়া কবরে গেলে কোন গতি আছে বলেন তো ভাই? কোন উপায় আছে? ফেরেশতারা কবরের ভিতরে গুরজু মারবে। আবার আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা ভাই তুরাব, আমি মাটির ঘর, মাটির বিছানা, ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, চতুর্দিকে মাটি, মাটির ছাদ বিছাই দিছে পাবলিক। এরকম মাটি দেয় কয় যেন কোনো দিকে দেখা না যায়, পাড়ায় পাড়ে মারি দেয়। প্রথম বাঁশ দেয়, তারপরে দাড়ি দেয়, তারপরে আমার কাগজ দেয়, তারপরে উপরে পাড়ায় পাড়ে মারি দেয়। দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, কত পাষাণ দেখছে, কত প্রিয় মানুষ।